আমি যেই ফ্লাইটটায় যাব এয়ার ইন্ডিয়া ওকে দিয়ে দিয়েছে, মানে ফ্লাইটটা এখন এসে গেছে, কিন্তু এখনও বোর্ডিং শুরু হয়নি। বোর্ডিং শুরু হলে তারপরে অ্যানাউন্স হবে, বোর্ডিং শুরু হলে তারপরে আমরা যাব। আপাতত এখনও বসে আছি, 1 ঘন্টা হয়ে গেছে। বোর্ডিং হয়ে গেছে, এবার যাচ্ছি। এই যে বোর্ডিং কার্ড, বোর্ডিং হয়ে গেলে এবার থেকে নিচের দিকে নামছি আস্তে আস্তে। দেখতে দেখি সবাই কীভাবে যাচ্ছে সামনের দিকে, আমিও যাচ্ছি এইভাবেই। পেছনে আরও লোক আছে, দেখতে পাচ্ছেন পেছনের লোকরা আসছে। আমরা আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে নামছি, কেন এটা কি উঁচুর থেকে নিচুর দিকে এরকমভাবেই ঢাল থাকে, সেইভাবেই যাচ্ছি। দেখুন সামনেটা ওই যে ফ্লাইটের ওটা গেট আছে, দরজা আছে, ওখানে আমরা ঢুকবো। সবাই দাঁড়িয়ে আছে ওখানে লাইন দিয়ে। ওই যে সিঁড়িটা দেখছেন, ওরকমই একটা সিঁড়ি এপাশ দিয়ে আছে, ডান পাশ দিয়ে, যে সিঁড়িটা দিয়ে আমরা উঠবো ফ্লাইটে। নেমে যাচ্ছি আমরা এখন ফ্লাইটে, ভিতরে ঢুকবো। সামনে গিয়ে দেখাতে পারবো না, পুলিশ দাঁড়িয়ে আছে অনেক, বুঝতে পারছেন। এখন ফ্লাইটের মধ্যে দেখছেন ভিতরটায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, ওখানে দাঁড়িয়ে আছে, ফটো তুলতে পারবো না, একবার দেখিয়ে দিলাম। তাও দেখেছেন ফ্লাইটে ঢুকে গেছি, ফ্লাইটের মধ্যে রয়েছি, সিটে চলে এসেছি। আমার 18A সিট নাম্বার। দেখতে পাচ্ছি সিট বেল্ট লাগানো হয়ে গেছে, এটা হচ্ছে সিট বেল্ট লাগিয়েছি। এখন বসে আছি, ওয়েট করছি যখন ছাড়বে তার জন্য। তো আমার সিটটা একদম মিডিলে, 18A উইন্ডো সিটে বসে আছি। তারপরে বাইরেটা দেখাবো। দেখুন এই যে উইন্ডো সিট, আর ডানার মাঝখানটা একদম আমি রয়েছি। আসার সময় যেমন ডানার পেছন দিকে ছিলাম, এখন ডানার মাঝখানটা রয়েছে। দেখাচ্ছি, এখন লোক ঢুকছে, পুরো ভরেনি সিটগুলো, পুরো লোক আসছে এখনো। দেখাচ্ছি This is your seat belt. Fasten inside the metal clip into the buckle and tighten the pulley strap. To unfasten, lift the flap and pull কিভাবে বেল্টটা লাগাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছে, কিভাবে মাস্ক লাগাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছে। Oxygen mask will deploy from the panels above you. Pull the oxygen mask towards you. Cover your nose and mouth and breathe normally. Make sure your mask is secured properly before assisting others. লাইফ জ্যাকেট পরাতে হয় যদি অসময় কিছু হয়, সেই জন্য সেই লাইফ জ্যাকেট পরানোটা দেখাচ্ছে। लाइफ वेस्ट को लाल टॉवल खींचकर जबान से करने के तुरंत पहले फुलाएं। इसे ऊपर लगे लाल ट्यूब में मुंह से हवा भरकर भी फुलाया जा सकता है। हर लाइफ वेस्ट में पत्ती लगी हुई है। আমাদের ফ্লাইটটা এখন ছাড়লো, আমি পাখার কাছে বসে আছি। দেখুন পাখাটা কিরকম দেখতে হয়, ডানাটা কিরকম দেখতে হয় সেটা দেখাচ্ছি। আমরা উপর থেকে তো বুঝতে পারি না যে কিরকম, কিন্তু আমি যেহেতু প্লেনে প্রচুর চড়ি সেই জন্য আমি দেখতে পাচ্ছি। 1 ঘন্টা লেটে ছাড়লেও 3:30 টাইম ছিল, 4টেতে ছাড়লো। যেরকম সব ফ্লাইটগুলোই পেছন দিকে যায়, এও পেছন দিকেই যাচ্ছে। May I have your attention please as you're preparing for takeoff? You're requested to store your hand baggage in the overhead bins under the seat in front of you. Please keep your seat back upright, fasten your seat belt, fold back tray tables and raise the window shades. Thank you. টেকঅফের জন্য রানওয়েতে যাচ্ছে। সামনে একটা ফ্লাইট যাচ্ছে, ওটাও টেক আপ করবে, ওটা টেক আপ করার জন্য যাচ্ছে। আর আমাদেরটা ওয়েটিংয়ে আছে, দাঁড়িয়ে আছে এখন।
যে উঠে যাচ্ছে আস্তে আস্তে, টেক আপ করে নিল। এবার আমাদেরটা স্টার্ট হয়ে গেছে। এই সময়টা প্রচণ্ড স্পিডে যায়, গিয়ে তারপরে ওঠে। দেখতেই পাচ্ছেন, বুঝতে পারছেন কতটা জোরে যাচ্ছে, রাস্তাটা দেখলে বোঝা যাবে। আবার ঘুরছে। এবার আবার স্টার্ট করেছে, ওরা এবার টেক আপ হবে। এই নিয়ে 4-5 বার দাঁড়ালো। মুম্বাই বিমানবন্দরে, এখান থেকে আমি যাচ্ছি আহমেদাবাদ। তো এটা 3:30টার ফ্লাইট ছিল, 2:30টার সময় বোর্ডিং ছিল, তো সেটা লেট করে এখন 4:15-তে টেক আপ করছে। করে নিয়েছে টেক আপ, দেখুন এবার করে নিল টেক আপ। দেখুন পাখনাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কেন উঠে যাচ্ছে।
আকাশ, ওদিকে সূর্য দেবতা সব একসাথে পাওয়া যাচ্ছে এখানে। এখন এই মাত্র একটা টিফিন দিয়ে গেল, একটা জলের বোতল আর প্যাকিংয়ে একটা কিছু আছে খাবার। আমি এখনো খুলিনি, জানি না কি খাবার আছে। এগ রোল মতন কিছু একটা আছে মনে হচ্ছে। এয়ার ইন্ডিয়া ফ্লাইটে আজকে একটা টিফিন দেওয়া হয়েছে। আমি এখনো খাইনি, খুলেছি সবে। তো আমার পাশের লোকরা খাচ্ছে, তাদের জিজ্ঞাসা করলাম, তারা বললেন পনির রোল। তো এবার আমি খাবো। এটা পনির রোল, একটা জলের বোতল, এটাই দিয়েছে। পাশে যে যাত্রীরা আছেন তাদের থেকে জিজ্ঞাসা করলাম কি এটা, বললো পনির রোল। সহযাত্রী যারা আছেন আমার, দেখুন এটা এখন উপরে উঠে গেল, মানে বাঁ দিকে একটু ঘুরলো, ঘুরে উপরে উঠলো। আর আবার নামছে। মেঘগুলো কিরকম ভাবে যাচ্ছে দেখুন, সাদা সাদা মেঘগুলো। मोबाइल फोन का प्रयोग कर सकते हैं। ফ্লাইটটা মুম্বাই থেকে ছেড়েছিল 4:15-তে, আর এখানে এসে পৌঁছালো 5:16। 1 ঘন্টা 1 মিনিটে আহমেদাবাদে পৌঁছালো, সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্টে। এখন বেরিয়ে যাচ্ছি, সামনের লোকরা সব চলে গেছে যারা আগে বসেছিল। এবার আমরা বেরোচ্ছি, পেছনে যারা মিডলে যারা আছি, লাস্টের লোকরা আরও পরে বেরোবে। কারণ কি এরকমভাবেই বেরোতে হয়, যারা সামনে তার আগে, তারপরে মাঝখানে পরপর পরপর বেরো। এখান দিয়েও তাই বেরোচ্ছি এবারে এয়ারপোর্ট থেকে। বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট আছে সেখান থেকে বেরোচ্ছি। দেখতে পাচ্ছেন বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এয়ারপোর্টের বেরোনোর রাস্তা। এই প্রথম আমি আহমেদাবাদে এলাম, আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। এটা হচ্ছে সামনে দেখছেন আহমেদাবাদ এয়ারপোর্ট। চার নম্বরে যাব, গিয়ে ওখান থেকে আমরা লাগেজ নেব, ফ্লাইটে বলে দিয়েছে। এসকেলেটরে করে নামছি নিচে। আমার আগে যারা আছে তারা নেমে যাচ্ছে, এবার আমি যাব।
4 নম্বরে যাব জিনিস নিতে, লাগেজ নিতে। জিনিস মানে লাগেজ, লাগেজ যেখান থেকে বার হয়। আবার যেদিন আমি যাব কলকাতায় ফিরবো, সেদিন এই এয়ারপোর্ট থেকেই ফিরবো, তখনও আবার দেখাবো এয়ারপোর্টটা। সবার লাগেজ আসছে, এখান থেকে লাগেজ নেওয়া হয়। এরকম প্রত্যেকটা এয়ারপোর্টেই এরকম আছে লাগেজ নেওয়ার। যাচ্ছে দেখতে পাচ্ছেন। রাখছি, আমি আমার লাগেজ নেব, রাখতে হবে এবার আমাকে। এখন আমি এখান দিয়ে বাইরে বেরিয়ে যাব, কেন বেরোনোর সময় তো আমি ভিডিও করতে পারবো না, সেই জন্য এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি। এয়ারপোর্টটা একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের। সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্ট, এটা আহমেদাবাদ এয়ারপোর্ট। ওদিক থেকে আমি এলাম লাগেজ নিয়ে, যে ভদ্রমহিলারা আসছে ওদিক থেকে লাগেজ নিয়ে এলাম। ছোট এয়ারপোর্ট, খুব একটা বেশি বড় না, কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এবার রাখছি।